আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীকে আমি বাংলাদেশকে আক্রমণ করতে বলেছি কিনা। আমি যে ব্যাখ্যাগুলো সবখানে দিয়েছি সেটা খুবই পরিষ্কার। আমার মনে হয় এই প্রোগ্রামে আরেকবার দেওয়া যেতে পারে, আজকের সাথে একটু প্রাসঙ্গিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে দীপা, আপনার মনে থাকবার কথা ওই যে আপনার এই দখলদার বাহিনীর যে উপদেষ্টা, মানে যার কোনো দপ্তর নেই, মানে দপ্তরবিহীন দখলদার বাহিনী, এর মধ্যে একে তো দখলদার বাহিনী, এর মধ্যে হচ্ছে দপ্তর নাই, এরকম একজন উপদেষ্টা মাহফুজ আলম কয়দিন আগে আপনার ভারতের ম্যাপ পরিবর্তন করে দিয়েছে, ভারতকে দখল করবে। তরুণদা, আপনারও মনে থাকার কথা, মিল্টন ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে এসে ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, এই ধরনের কথা বলেছে। ওই একই ঘটনার সাথে সাথে আপনার চাঁপাই নবাবগঞ্জে গ্রামবাসী নাম দিয়েছে গ্রামবাসী, কিন্তু চিহ্নিত জামাত শিবির ওরা যেটা করেছে যে আপনার বিএসএফ সদস্যর দিকে আপনার ওই যে দা ছেনি এগুলো নিয়ে আপনার তেরে ফুরে গিয়েছে, মাঝখানে তো আপনি দেখেছেন। মানে যেই জিনিসটা আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশ, মানে 5ই অগস্টের আগে আমি বাংলাদেশ বলি, এরপরে বলি পূর্ব পাকিস্তান, মানে সমস্ত কিছু আসলে পূর্ব পাকিস্তানের মতোই। অযথা একটি রাষ্ট্রের পেছনে গিয়ে ওই রাষ্ট্রকে নানান ভাবে উস্কাচ্ছে, ভারতের ম্যাপ চেঞ্জ করে দেওয়া, পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া। আপনার রাওয়ার এক সদস্য, সেই লোকটা বলছে যে 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবে, নানান ধরনের বক্তব্য। সেই প্রেক্ষিতে সেই যে প্রোগ্রামের আস্তাক বাংলার ইন্দিরাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন আমি তাকে বলেছি যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু ফর্মালি এভাবে বলছে, মানে তারা দখলদার হয়েও রাষ্ট্রেরই তো সাইন প্যাড বা জায়গাগুলো ইউজ করছে, ফলে এটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল। কি অনুযায়ী? আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণের একটা এলিমেন্ট পেয়েছে, এটা হতে পারে, এই কথাটা আমি বলেছি। এবং আমি এটাও বলেছি যে ভারতের যে সামরিক শক্তি, তারা খুব দ্রুত সময়ে মিলিটারি ইনসার্জেন্সি যদি করে, মিলিটারি স্ট্রাইক যদি করে, তাহলে সেটা সম্ভব। এবং এটা তো স্বাভাবিক, আপনি বাংলাদেশের কোনো মিলিটারি পার্সনকে গিয়ে জিজ্ঞেস করুন শক্তি সামর্থ্যের জায়গা থেকে। আমি একজন আইনজীবী, আমি কিন্তু ইমোশনে বা ইমোশনালি কখনো আলোচনার সময় কাতর হই না। আমি সবসময় লজিক দেওয়ার চেষ্টা করি, এবং যেটা ফ্যাক্ট, আপনি দিনের পর দিন একটা রাষ্ট্রকে ক্রমাগতভাবে শত্রু বানাচ্ছেন। এখনো পর্যন্ত আপনি ভারত রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো স্টেটমেন্ট পেয়েছেন? তরুণদত্তা বলেছে যে নরেন্দ্র মোদী এটা নিয়ে কোনো কথা বলেনি। হ্যাঁ, তাদের কিছু অফিসিয়ালরা টুকটাক মন্তব্য করেছে, একদম মেপে, একদম মনে হচ্ছে যে চর্বিবিহীন বক্তব্য। আমি যখন ওইখানে গিয়ে এই সত্য ভাষণগুলো বলছি, তখন একদল বলছে যে আমি নাকি ভারতকে আক্রমণ করতে বলেছি। অর্থাৎ আপনার কান নেই দীপা, আপনার কান নেই, চিল নিয়ে গেছে, আপনি ওটা চেক করলেন না আছে কিনা, আপনি চিলের পেছনে দৌড় দিলেন। একবার ভালো করে দেখলেই তো ক্লিয়ার হয়, আচ্ছা ওয়েল উনি এই কথা বলেছে, আগে পরে কেটে ওই অংশটা। ফলে আমার বিরুদ্ধে যেই অভিযোগটা উঠেছে, এখন আপনার প্রশ্ন হবে যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা ঠিক গতকালকে কেন উঠলো, মানে আরো 3 দিন আগে না কেন, আরো 3 দিন আগে না কেন? হোয়াই ইয়েস্টারডে? বিকজ ওরা আমাকে একটা ট্যাগ দিতে চাচ্ছে যে আমি হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র, which is not। হ্যাঁ, 5ই অগস্টের পরে আমরা যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমরা প্রত্যেকেই ধরা যাক আমরা আওয়ামী লীগের জন্য বলছি, কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র না। আমি কিন্তু এন্ড অফ দ্য ডেতে একজন মৌলিক ব্যক্তি, আমার একটা স্বাতন্ত্র সত্তা আছে। ইয়েস, অনেকে সেটা মনে করছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে মনে করছে যে আওয়ামী লীগের পক্ষে এবং আমাকে বলছেন, এবং অনেকে হয়তো ভালোর জন্য বলছেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার বক্তব্য, এই বক্তব্যটা তো ভাই একটা ঘটনার প্রেক্ষিতে, যে আপনি ক্রমাগতভাবে ভারতকে দখল করতে চাইছেন, এরকম একটা ঘটনার কারণে আমি অ্যাপ্রিহেন্ড করছি, আমি আশঙ্কা করছি যে ভারত বাংলাদেশ আক্রমণ বা এখানে কোন ধরনের একটা স্ট্রাইক করতে পারে। তো সেটা কি আমি অন্যায় করছি? আপনিই বলুন না আপনার আলোচনাতে। নাম্বার 1, যেই আলোচনাটা করছিলাম, যেটা কালকে এই কারণে যে সেনাবাহিনী নিয়ে যেহেতু কথা উঠেছে, এখানে মিল্টন ভাই একটা স্পষ্ট, মানে কারো যদি বোঝার মতো ওই অ্যাবিলিটি থাকে, মিল্টন ভাইয়ের বক্তব্যে খুবই পরিষ্কার যে ইতিমধ্যে কি ঘটে গেছে। হ্যাঁ, উনি তো আসলে ওইভাবে বলতে পারে না, যতটুকু বলেছে আমি মনে করি মোর দেন এনাফ। তাহলে এরকম একটা সময়ে, অর্থাৎ ঘোলাটে সময়ে
নিঝুম মজুমদার ক্যারেক্টারটাকে কেন আপনার আনতে হবে? বিকজ ধরা যাক যে আমার ফেসটা হয়তো বা সামনে বহুবার এসছে, মানুষের কাছে পরিচিত, ফলে আমাকে আওয়ামী লীগের একজন মুখপাত্র দেখিয়ে আওয়ামী লীগকে বিদ্ধ করা। আপনি আপনি এটার অঙ্কটা বুঝবেন যে নিঝুম মজুমদারকে ট্যাগ করে আমি যদি এখন এই প্রোপাগান্ডাটা চালাতে পারি, তাহলে সেনাবাহিনীর কাছে এই মেসেজটা পৌঁছানো যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতকে বলছে যে ভারত বাংলাদেশ দখল করেন। ফলে আওয়ামী লীগের ব্যাপারে জুনিয়র অফিসাররা যারা আছে, যারা একটু ভয়ঙ্কর রকমের রেগেছে এই হাবাদুল্লাহর কথাতে, তারা একটু চিন্তা করবে যে না, আওয়ামী লীগের লোকজনও তো বলছে। এইটা হচ্ছে বুদ্ধি। কিন্তু আমি আপনাদেরকে একটা ব্যাপার আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছে, সিনিয়র অফিসাররা আছে, তারা প্রত্যেকে এই ভিডিও দেখেছে, নিজেদের ভিতরে চালাচালি হয়েছে, এবং তাদের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নিঝুম মজুমদার এই প্রেক্ষিতে বলেছে জাস্ট এই সময়ে উনাকে একটা চালের মধ্যে ফেলতে চাচ্ছে, এইটা আমরা ইগনোর করবো। এবং আমি জানি সেই কথোপকথনের স্ক্রিনশট আমার কাছে আছে, যে এমন অফিসাররা আছে আপনার মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট জেনারেল পদে, যে এইভাবে বলছে যে উনাকে এখানে আনা হচ্ছে কেন এখন, কারণ হচ্ছে আওয়ামী লীগকে বিদ্ধ করবার জন্য। এই ট্র্যাপে পাড়া দেওয়াই যাবে না। অর্থাৎ সিনিয়ররা জুনিয়ররা ঠিকই বুঝেছে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর।